চলে মোটামুটি। শাকা পেঁয়াজ, মুড়ি কাটা যেটা বলে। বেগুন ভাজা। হ্যালো গাইস, দিস ইজ সজীব ফ্রম চিডভেঞ্চার। আজকের অ্যাডভেঞ্চারে আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার ঝিটকাতে। ঝিটকা অঞ্চলটি সরিষা ক্ষেত এবং হাজারীগুড়ির জন্য বিখ্যাত। ঝিটকার যে সবুজ শ্যামল মাঠ ঘাট সেগুলো আপনাদেরকে দেখাবো। আজকের অ্যাডভেঞ্চারটি অনেক রোমাঞ্চকর হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি কোনো এক্সট্রা মিউজিক ইউজ করবো না, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো না, একদম র সাউন্ড ইউজ করবো। এই গ্রামটির নাম এখানকার এক স্থানীয় কৃষকের কাছ থেকে শুনবো আমরা। এই গ্রামটির নাম কি? কালকে ফুরালন্ডি এটা কোন ইউনিয়ন পড়ছে? গালাইন গালে ইউনিয়ন। আপনি এখানে প্রতিদিন চাষাবাদ করেন না? আপনার বাসা কোথায়? এখানেই? সামনে ও আচ্ছা। রসুন পরিপক্ক হতে বা ওঠাতে কতদিন লাগতে পারে? এই চৈত্র মাসের প্রথম উঠবো। ও আসছে এক আধ দিন থাকতে পারে, কাতি মাস শেষ হয়ে গেছে। আচ্ছা, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে আপনার ম্যাক্সিমাম 5 মাস লাগবে পুরোপুরি ভাবে রসুন গলি হতে। এখানে আমার এক স্থানীয় কৃষক ভাইয়ের সাথে কথা হলো, তিনি এই গ্রামের নাম বললেন, তিনি এখানকার স্থানীয়। আপনার এই আমার ঠিক বাম পাশেই তার বাসা, দেখুন এই যে দেখা যাচ্ছে। কৃষক চাচার কাছ থেকে আমরা এখন চলে আসলাম একটা দারুণ সুন্দর একটি স্থানে, যেখানে দেখুন আপনার জাংলা করে এখানে আপনার সম্ভবত লাউ গাছ রোপণ করা হচ্ছে। দেখুন এই যে আমার সামনেই, এটা অ্যাকচুয়ালি কি গাছ সেটা আমি বুঝতে পারলাম না, সেটা জিজ্ঞাসা করতে হবে এখানকার স্থানীয় ভাইদের কাছ থেকে। ভিউয়ার্স দেখুন আমার পাশেই ঠিক ট্রাক্টর দিয়ে হাল দেওয়া হচ্ছে। আমি এখন সেখানে যাব, দেখি কি হয়। দেখুন দিনকাল কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালোই তাই? গাড়ি কি চলে ঠিক মতো? চলে মোটামুটি। আচ্ছা, কখন আসছেন এখানে? একশো তো সকালে এইমাত্র এলাম। ও, আপনার বাসা কোথায়? খারি। তাই নাকি? রাস্তা চালা যান, ভালো থাকবেন। আমি এখন ক্ষেতের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে লাগলাম। যতই হাঁটতে লাগলাম ততই এই প্রকৃতি আমাকে মুগ্ধ করছে। এখানে এক অদ্ভুত নীরবতা, কোনো মানুষ নেই। চলে আসলাম ক্ষেতের ঠিক মাঝখানে। গাইস দেখুন কত সুন্দর। লিটারালি আই এম ফিলিং লাইক এ বার্ড, মনে হচ্ছে উড়ে যাবো। ওয়াও, বাট দেন গর্তের মধ্যে পড়ে গেলাম। আমাকে কেউ ধর। আনফর্চুনেটলি নোবডি কাম ফর মি বিকজ এখানে কেউ নেই। ব্ল্যাক হোল থেকে উঠে মেঠো পথ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে লাগলাম সামনের দিকে। ভিডিওটি একদম স্কিপ করবেন না, চলুন যাওয়া যাক। ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম ক্ষেতের একদম মাঝখানে। ক্ষেতের মাঝখানে দেখুন আগাছাগুলো পোড়ানো হয়েছে, দেখুন সেই পোড়া ছাই, দেখুন এই দেখুন পোড়া ছাই উঠছে। আমার ঠিক পাশেই দেখুন ছোট্ট একটি পুকুর, জাস্ট অ্যামেজিং। উত্তর দিক থেকে শীতের হিমেল বাতাস আসছে, সাথে শীতের সকালের মিষ্টি রোদ। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। পাখির শব্দ, প্রকৃতির যে নিরিবিলি শব্দ। এখানে পাশের জলাশয় থেকে পানি লাইন করা হচ্ছে, জমিতে পানি সাপ্লাই দেওয়া হবে। দেখুন একজন লুঙ্গি খুলে শীতের বাতাস নিচ্ছে, একজন গরম হতে বিড়ি টানছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম এগুলো ছিল পানিতে নামার প্রস্তুতি। চারপাশে বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত। ক্ষেতের আইল ধরে হাঁটার সময় দেখা মিললো এক স্থানীয় লোকের সাথে। তাকে কিছু জিজ্ঞাসা করা যাক, কিন্তু কি জিজ্ঞেস করা যায় দূর চাই। মামা একটু দাঁড়াও দেখি। কোশ্চেন নাম্বার 1, আপনার বাসা কোথায়? এই আলমদি। করেন কি? আমি কৃষি কাজ করি। ও, আপনার জমি কোথায়? আমার জমি এই যে এখানে। ও, ওখানে কি রোপণ করবেন বা রোপণ করা হয়েছে? এই পেঁয়াজের ঠাইল দিছি, এই যে এগুলি, ও আচ্ছা। এইগুলা এই শাকা পেঁয়াজ, মুড়ি কাটা যেটা বলে। ও আচ্ছা, এখন তো শীতকাল, সরিষা ফুল, সরিষা গাছ। সরিষা আমি বুনি নেই। ও আচ্ছা, এবার কি এখান দিয়ে সরিষা কম্পনা হয়েছে? হ্যাঁ, সরিষা কম্পন হয়েছে। আচ্ছা, গত বছর আসছিলাম তখন অনেক সরিষা ছিল হ্যাঁ, সরিষা এই সময়ে। ছিল। সুধী দর্শক মন্ডলী, শীতকালের শিশির বিন্দু দেখিয়া আমার মনে কবি কবি ভাব জাগ্রত হইল। চলুন সেটা বের করা যাক। নৈসর্গিক একটা দৃশ্য থাকে শীতের সকালে, যে শিশির সেগুলা দেখুন। আমার ঠিক বা পাশেই আপনার ঘাসের ওপরে শিশির পড়ছে, দেখুন কত সুন্দর তার প্রকৃতি। দেখুন শিশির বিন্দুর উপরে হাত বোলালেই শিশির যে কণাগুলি পানি সেটা হাতে পড়ছে। এটা হাতে পড়ার সাথে সাথে সেই একটা ফিলিং আসছে, একদম ঠান্ডা একটা ফিলিংস। গ্রাম বাংলার যে প্রকৃতি রূপ রস গন্ধ সেগুলো পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখুন আমি একটা শিশির বিন্দু দেখে আমার একটা কবিতা মনে পড়লো, যে কত টাকা খরচ করে কত দূর কত কোষ অতিক্রান্ত করিয়াছি, বাট বাড়ির পাশে একটি ঘাসের শিশিরের উপর একটি শিশির বিন্দু,
কেমন যেন একটা কবিতা ছিল, বাট কবিতাটি রাইট নাও আমার মনে আসছে না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। कोई बात नहीं, फिर स्क्रिप्ट लेकर आऊंगा। সেকেন্ড টাইম আর ব্লগের মধ্যে পোয়েট্রি মারাতে আসবো না, নেভার। যা হওয়ার হয়েছে, তাই আরেকটু শিশির বিন্দু রিভিউ দিয়ে আসি। ফ্ল্যাশব্যাক কবিতা। এই কবিতাটির প্রতিফলন যেন আমাদের এই গ্রাম বাংলা। দেখুন শীতের সকালে কত সুন্দর শিশির হয়েছে, দেখুন শিশির উপরে হাত বোলালে কত যে শান্তি, সেটা ভাষায় প্রকাশ করা হতো না। এগুলো শুধু গ্রাম বাংলায় আসলেই এই ধরনের যে প্রকৃতির সাথে সময় দেওয়া যায়। দেখুন সেই মজা, মাখন। আমার ঠিক পাশে এক কৃষক ভাই সকালের খাবার খাচ্ছেন, চলুন দেখা যাক তিনি কি খাচ্ছেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনার ক্ষেত কোথায়, মানে কোথায় চাষ করেন? ক্ষেত আমার আছে 5 পাখির মতো, আমি চাষ করছি। মানে ব্যক্তিগত না এটা? আমার ব্যক্তিগত, আমার নিজস্ব সব। ও আচ্ছা, আপনার বাসা কোথায়? আলমদি, এটাই পাশে, যে পাশে গ্রাম। ও আচ্ছা, এখন কি সকালে খাবার খাচ্ছেন না? হ্যাঁ জি। আচ্ছা, কি খাচ্ছেন? এই বেগুন ভাজা, এই খাসি বেগুন। খাসি বেগুন, জি। মোটা যে বেগুনগুলি, লম্বা বেগুন না? জি জি। ও আচ্ছা, এগুলো কি আপনার সকালে রান্না করে পাঠিয়ে দিচ্ছেন না বাসা থেকে? হ্যাঁ জি, সকালে পাঠিয়ে দিছে। ও আচ্ছা, এখন খাচ্ছেন, আবার দুপুরে বাসা গিয়ে খাবেন না? হ্যাঁ, বাসায় খাবো। কয়টা পর্যন্ত আছেন এখানে? এখানে মনে করেন 12টা পর্যন্ত আছি। ও, 12টা বা 1টা। আপনি কি এগুলো করেন না অন্য কোনো কাজ আছে? আমার দোকান আছে, এমনি মুদির দোকান আছে। মুদির দোকান প্লাস চার দোকান সাথে কোথায়? পাশাপাশি আলমদি, ও আলমদি আচ্ছা। মোড়ে। একজন কৃষকের সাথে কথা বলছিলাম, তার এখানে নিজস্ব জমি আছে, সে স্থানীয় কৃষক, এখানে চাষাবাদ করে, সে তার সকালের খাবার খাচ্ছিল। তাদের জীবনটা অ্যাকচুয়ালি অনেক সহজ সরল। জমির মাঝখানে একটা ভ্যান। আশ্চর্যকর বিষয় হচ্ছে ভ্যানের যে বসার যে জায়গাটা সেটা নেই। যদি কেউ যদি এই ভ্যানে বসে তাহলে তার কি অবস্থা হবে? কে কে বসতে চান এই ভ্যানে কমেন্টে বলুন। সামনে দিয়ে খড় বোঝাই একটা ভ্যান যাচ্ছিল। ভাবলাম এই ভ্যানটির অবস্থাও সেই ভ্যানটির মতো, অ্যান্ড ভ্যান চালকের রিয়াকশন একটু অকওয়ার্ড লাগলো। একজন ভ্যানকে পিছন দিক থেকে পুশ করছে। ভ্যান চালকের অ্যাশ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি পিছনে এলাম। চলুন আমার সাথে, লেটস গো। ইয়া, ইয়েস, ধরে ফেলেছি। দেন কথা বলে জানতে পারলাম এভরিথিং ইজ ওকে। এত কষ্ট করে এসেছি যখন, ভাবলাম একটু ধাক্কা দেই। উল্লাখাকে এই ইয়ো, দ্যাটস রিয়েলি ইনসেইন। খড়গুলো কি গড়তে খাবে? আপনাদের পেছনে ধাওয়া করতে করতে আমার যে অবস্থা, এখন খড়গুলি আমার খেতে হবে। একদম ন্যাচারাল, একদম পিওর। আপনারা কে কে এগুলো খেতে চান তারা কমেন্টে বলুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভ্লগে। আপনাদের নিয়ে যাব নতুন কোনো একটা অ্যাডভেঞ্চারে। সবাই সিক্স বেঞ্চারের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। গুড বাই।